আওয়ামী লীগ কিন্তু একটা বিশাল একটা অংশ। এই বিশাল একটা জনগোষ্ঠীকে বাদ দেওয়া, জাতীয় পার্টিকে এরকম কোণঠাসা করে রাখা, এটা কি পলিটিক্যাল স্টেবিলিটি আনতে পারে? পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া যে অবস্থা আমি বললাম, যেটা আমি কয়েক জায়গায় বলেছি এবং লিখেছি একটা আর্টিকেলও, যে সেটা হলো যে শেখ হাসিনাকে আমরা সবসময় বলতাম যে খাদের কিনারে নিয়ে এসছেন দেশকে, যে কোনো সময় পড়ে যেতে পারেন। ওনারা কিন্তু খাদের কিনারে ফেলে দিয়েছেন আমাদের। বিচার করে দোষী সাব্যস্ত না করে পর্যন্ত তুমি তাকে কাউকে কোনো ইয়ে করতে পারবে না, শাস্তি দিতে পারবে না। এরকম লক্ষ লক্ষ মানুষকে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের শুনলাম সেদিকে যে ডেভিল হার্ট নাকি 3,000 কর্মীকে ধরা হচ্ছে। কোথাখানে শুনলাম যে মানে এই কয়েকদিন ঝটিকা মিছিলের মধ্যে কত হাজার লোককে ধরেছে। এগুলো তো তাদের একটা রাজনৈতিক অধিকার। এখানে আওয়ামী লীগকে প্রথমে এসে বললো যে এদেরকে বিচার করতে হবে, এই দলকে বিচার করতে হবে। দলকে যদি বিচার করতে হয় তাহলে ওখানে আওয়ামী লীগকে দলকে বিচার করবে, সেই প্রভিশন করে এটা করা হলে এখনও কিন্তু বিচার শুরু হয়নি। আবার ওখানে আরেকটা অ্যামেন্ডমেন্ট করে দলকে বিচার না, ওই দলের সমস্ত নেতাকর্মীকে রাজনৈতিক কর্মকাণ্ড অবৈধ মানে করা হলো। এটাও কিন্তু ওই আইনটা ব্যবহার করে করা, যার বিরুদ্ধে রিট করতে পারছে না কেউ, যেহেতু ওই এটাকে মানবতা বিরোধী অপরাধের এই আইসিটি কোর্টের এই অর্ডারে দেওয়া হচ্ছে। তো এই আইনটাকে ব্যবহার করে আওয়ামী লীগকে বের করে দেওয়া হলো পার্টি। আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি অফকোর্স তাদের একটা পার্টি, এটা একটা ঘরের মতো, আমি মনে করি একটা বাসের মতো, যেখানে অনেক লোক আসবে যাবে। এখানে যদি কোনো ডাকাত আসে, কোনো কিছু ক্ষতি করতে চায়, তাকে তুমি বের করে দিতে পারো, কিন্তু তুমি ঘরটাকেই ভেঙে ফেলবা, তুমি বাসটাকেই ডিক্লেয়ার করে দেবা যে এটা ধ্বংস করতে হবে, এটা তো কোনো আইন হতে পারে না, রিজনেবল হতে পারে না। কিন্তু ওইভাবে তাকে বের করা হয়েছে। এখন আমাদেরকে আবার এখানে কিছুতেই ঢুকানো যাচ্ছে না, তো আমাদেরকে এই জন্য ওখানে বাদ দিয়ে রাখা হচ্ছে। কিন্তু আমাদেরকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না, অফিসিয়ালি করতে দেওয়া হচ্ছে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি যেটা বললাম, কালকে আরেকটা কেস হয়েছে, সেটা আমাদের একজন কর্মী, ওর নাম হলো রফিকুল আলম সেলিম। ওকে প্রায় 1 বছরের বেশি সময় ধরে একটা ওখানকার একটা খুনের আন্দোলনের সময় একটা মার্ডার কেস, এগুলোর একেবারে হাজার হাজার লোকের নাম দিয়ে দেওয়া হয়, সেখানে ধরে নিয়ে গেছে। তারপরে দীর্ঘদিন পরে সে জামিন পেয়েছে। যখন বেরিয়ে আসতে গেছে, তখন তাকে আরেকটা মার্ডার কেস দিয়ে আবার ঢুকিয়েছে। সেটার পরে কালকে আবার তাকে আরেকটা কেসে জামিন পেয়েছিল, ওখানে আবার আরেকটা মার্ডার কেস দিয়ে তাকে 1 বছরের বেশি সময় ধরে আমাদের একটা কর্মীকে তারা আটক করে রাখলো উইদাউট এনি ট্রায়াল। এখন পর্যন্ত তার কোনো চার্জশিটও হয়নি, কিন্তু তাকে জেল খাটতে হচ্ছে। তাহলে আমাদের তো ন্যায় বিচারের প্রথম তো কথা হলো যে বিচার করে বা আইনের শাসন। তারা তো আওয়ামী লীগের ভোট ব্যাংকটা তো আমি যেটা দেখেছি, এটা প্রাচীন দল। এখানে বাবা দাদা এরকম অনেকের দাদার বাবারা পর্যন্ত করেছে। এরা আওয়ামী লীগকে দেখলেই ভোট দেবে, যে বিজনেসই করুক যাই করুক, কে ক্যান্ডিডেট ভালো মন্দ এটা দেখেও না। এরকম প্রচুর ভোট আছে। এখন ইনসিডেন্টালি জাতীয় পার্টিরও আমি দেখলাম এরকম কিছু ভোট আওয়ামী লীগের মতো নয়, কিন্তু অন্য কোনো দলের কতটুকু আছে কিনা জানি না, যে তাদের বাবা করেছে, তারা করেছে, তাদের ছেলে, ওরা আমরা লাঙ্গলকে দেখলে ওখানেই দেবো। আওয়ামী লীগ কিন্তু একটা বিশাল একটা অংশ। এই বিশাল একটা জনগোষ্ঠীকে বাদ দেওয়া, জাতীয় পার্টিকে এরকম কোণঠাসা করে রাখা, এটা কি পলিটিক্যাল স্টেবিলিটি আনতে পারে? পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া যে অবস্থা আমি বললাম, যেটা আমি কয়েক জায়গায় বলেছি এবং লিখেছি একটা আর্টিকেলও, যে সেটা হলো যে শেখ হাসিনাকে আমরা সবসময় বলতাম যে খাদের কিনারে নিয়ে এসছেন দেশকে, যে কোনো সময় পড়ে যেতে পারেন। ওনারা কিন্তু খাদের কিনারে ফেলে দিয়েছেন আমাদের। এখন আমরা উই আর ড্রপিং ডাউন এভরি ডে, এবং যদি তাড়াতাড়ি আমরা কোনোখানে তলের কেউ ঠ্যাকরা না দেয়, যত নিচে পড়বো তত ইম্প্যাক্টটা অনেক বেশি হবে, এবং দল বড় ধরনের একটা, সারা দেশ বড় ধরনের একটা জার্কের মধ্যে পড়ে যাবে।